হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষান বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষান বাণী। আজ কিষান বাণী অনুষ্ঠানে আমরা দুজন কৃষক বন্ধুকে পেয়েছি, একটু পরিচয় করিয়ে দিই। এসছেন মাইনুদ্দিন দফাদার হরিহরপাড়া ব্লকের ভবানীপুর গ্রাম থেকে এবং মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের নতুন গ্রাম থেকে এসছেন শেখ আসগার আলী। আপনাদের দুজনকেই আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। মাইনুদ্দিনদার বয়স কত হলো? আমার 72 চলছে। 72? হ্যাঁ। এখনো চাষবাস করে যাচ্ছেন? হ্যাঁ, এখনো চাষবাস করে যাচ্ছি। আচ্ছা, আপনার আসগারদা? 62। 62। আচ্ছা, চাষবাস তো এখনো চলছে? হ্যাঁ, চলছে। কে কে আছে আপনাদের সংসারে? কজন করে সদস্য? 4 জন সদস্য, 2 মেয়ে বিয়ে হয়ে গেছে। এখন বর্তমানে আমরা দুজন স্বামী স্ত্রী। আপনার? আমাদের লাতি রাতনে আছে আর মানে যৌথ পরিবার নাকি? যৌথ পরিবার আমাদের। এখন কতজন? এখন 4 জন আর 6 জন। 6 জন। চাষবাসের ওপরই তো সব? চাষবাসের উপরে সব। আপনার? আমার সব চাষবাস, আমি ছোট থেকেই চাষ করি। ছোট থেকেই চাষ করেন? চাষবাসী। মাইনুদ্দিন দা, আপনারও তো চাষবাসের উপরেই নির্ভর। চাষের উপরে আমাদের সব। তো এখন কি আছে আপনার? আমার এখন আছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স? হ্যাঁ, 10 কাঠা ঢ্যাঁড়স আছে। 10 কাঠা? হ্যাঁ। আর এমনি টোটাল জমি কতটা আছে? এই 2 বিঘা 2.5 বিঘা মতন। 2 বিঘে 2.5 বিঘে, মানে নিজস্ব জমি? নিজস্ব জমি এগুলো। আর এমনি ভাগ চাষে কিছু? ভাগ চাষে করে এমনি কন্ট্রাক্ট করি, কিছু করেন? করি। আচ্ছা, এমনি বাগান টাগান কিছু আছে? আম বাগান বা এর? আম বাগান নাই, কিন্তু পুষ্করণী আছে 10 কাঠা। আচ্ছা, 10 কাঠা। 10 কাঠা পুষ্করণীর পাশে কলা গাছ টাছ এইসবগুলি আছে। মানে পুকুর পাড়ে? পুকুর পাড়ে। আর পুকুরে কি মাছ চাষ হয়? মাছ চাষ হয়, শেষে ফেলে দিয়েছে, এবার জলটা মানে পরিষ্কার করেছে, এবার আবার নতুন ভাবে জল পুড়ে আবার নতুন ভাবে চাষ করবে, চাষ তৈরি করবে মাছের। কি চাষ করেন ওখানে? কি মাছ চাষ করেন? মাছ বিভিন্ন রকমের মাছ হয় এখন, ধরেন ওই বাটা পোনা, সিলভার, এইসব ধরনের মাছগুলো বাড়ে, পয়সা হয় ভালো। ভালো পয়সা হয়। হ্যাঁ, তাই ওইগুলি লাগিয়ে চারে দিই। পুকুরটা কত বললেন? 10 কাঠা। 10 কাঠা। তার মানে যত্ন পরিচর্যা তো করেন পুকুরে? হ্যাঁ। জল যখন এখন মেরে দিয়েছেন এই সময়? হ্যাঁ, জল মেরে দিয়েছি, আছে, শ্যালো আছে, মোটর চলে। মোটর এখন কি মাটিটা কি ফাটিয়ে দেবেন তো? হ্যাঁ, মাটি ফাটিয়ে দিয়ে তারপরে আবার সেই মাটিকে চাষ করে নেবো ওই হ্যান্ড ট্রাক্টর দিয়ে তারপরে আবার শুকিয়ে নিয়ে আবার জল পেরবো, আবার ঢোকাবেন, দিয়ে মাছ ছাড়বো। আসগারদার, আপনার কি আছে? হ্যাঁ, আমার পটল আছে। জমি কতটা? জমি 2.5 বিঘা। 2.5 বিঘে? 2 বিঘাতে পটল আছে। 2 বিঘে পটল? হ্যাঁ, 2 বিঘা পটল আছে। আচ্ছা। আর 10 কাঠা মতন লাউ চাষ আছে। লাউ? পটলে যদি লস হয় কি হবে? পটলে লস হবে না। এখন কি পটল বিক্রি করছেন বাজারে? বিক্রি করছি। উঠছে পটল? আচ্ছা, কত করে পাচ্ছেন এখন দাম? এখন তো দাম কম। এখন এই কদিনে বাজার কেটে গেছে। মানে কদিন হলে বাজারটা কেটেছে, 12, 14, 15 এরকম যাচ্ছে। এরকম পাচ্ছেন দাম? পাচ্ছেন মানে পাইকারি দাম পাচ্ছেন? এর আগে 20-22 পাইলাম। আমরা বেচছি 45-50 থেকে বেচছি। প্রথম যখন উঠলো সেই থেকে বেচছি। তবে এখন এই 2 দিন বাজারটা কাটা, এই যে ঈদের মৌসুম গেল না, এর লাগে বাজারটা একটু কাটা। আর আমের মৌসুম, সেই হিসাবে আম টাম খাচ্ছে, সবজির দিকে একটু কম। সবজির দিকে একটু ঝোঁকটা কম মানুষের। আবার বেড়ে যাবে দাম, আবার কিছুদিন পরই আবার বেড়ে যাবে, আবার 30-40 টাকা হয়ে যাবে। এই পটলটা আপনার লাগিয়েছেন কবে? ওই ভাদ্র আশ্বিনের দিকে। ভাদ্র আশ্বিনে? হ্যাঁ, ভাদ্র আশ্বিনে। দিয়ে তারপরে পটলটা মানে ধরতে শুরু করলো কবে? মাঘের শেষ, ফাল্গুন থেকে শুরু। ফাল্গুন থেকে বিক্রি করতে শুরু করেছেন? ফাল্গুন থেকে। সেই সময় তো দামটা ভালো ছিল, প্রথম দিকে যখন ওঠে তখন প্রায় ভালোই থাকে দাম। মাঘ মাসের শেষের থেকে হয়ে যাবে। আচ্ছা,
তো এটা দেবে কতদিন, না থেকেই যাবে? ঠিক আছে? এটা কি মাচাই করেছেন নাকি? মাছে আবার অজ্ঞান মাস শুনতে হবে, অঘ্রাণ মাস পর্যন্ত? অজ্ঞান মাস শুনতে হবে, তারপরে কি করবেন? তারপর কেটে দিব, আবার নতুন করে খড়া কাটা আছে, হ্যাঁ। দিয়ে আবার ওই জমিতেই হুম। আবার গর্ত করা আছে, 1 ফুট গর্ত করা আছে, গোবর সার, হয়তো ছাইল আদি বাড়ির সব গরু টরু আছে, ছাগল টাগল, হুম। ওই সব ছাইল আদি এখন ভরে দিব ওই গর্ততে, সব ভরা হয়ে গেছে। হুম। যে এই গাছগুলো কেটে দিব, ওইখানে যে প্যাকেটের গাছ তৈরি করে ফেলবো ভাদ্র মাসের দিকে, হুম। দিয়ে ওই গাছ তখন ওই খড়াতে বসিয়ে দিব। আচ্ছা, অল্প মানে আবার দিনে প্লাস্টিকে হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিকে। চারা তৈরি করে নেবেন। আচ্ছা, তাহলে দিয়ে অল্প তারপর দিনে- খরাতে গর্ত করে তার মধ্যে বসিয়ে যাবেন। সেটা আবার কখন করবেন? ওইটা ওই ভাদ্র আশ্বিনের দিকে পুঁতে দেবো। আচ্ছা, তার মানে কি ওই 1 বছরই পটল গাছ শেষ হয়ে গেল নাকি, যেটা না, আছে এখন? শেষ হয় না, নতুন নতুন লাগালে একটু ভালো হয়, নাহলে এটে হয়ে যায় গোড়ায়। ও আচ্ছা। 1 বছর লাগালে 2 বছর ঠিক হয়, হুম। এবার 3 বছর হয়ে গেলে এটে হয়ে যায়। হুম। তার ফলনটা কি কম হয় নাকি? তখন ফলন কম হয় না, এটে হয়ে গেলে গাছটা মরে যায়, ও, মানে বেশি একটা আলু হয়ে যায়, আলু। হ্যাঁ হ্যাঁ, বেশি দিন থাকে না নাকি? হ্যাঁ, বেশি দিন থাকে না। হুম। তো সেই হিসাবে 1 বছর লাগালে 2 বছর করি, বাদ বাকি আবার এখন ফির তো পাল্টে দিই। পটল প্রতিদিনই তুলতে হয় নাকি? প্রতিদিন 2 কুইন্টাল, 2 কুইন্টাল করে প্রতিদিন প্রতিদিন? 2 খেপ করে মারি। আচ্ছা, বিক্রি করতে কোনো অসুবিধা নেই? না না, আড়তে বিক্রি করি। মানে একদিন যখন তোলেন সব, মানে জমির কি তুলতে পারেন না কিছু কিছু? 4 জনা তুলি। 4 জনে হ্যাঁ, তোলেন? 4 মানে জনে তুলি, রাত দুটো থেকে তুলি। রাত দুটো দুটো থেকে থেকে তুলি, হ্যাঁ, সব অন্ধকারের মধ্যে? অন্ধকার তো? লাইট আছে সব, ও, লাইট দেওয়া আছে? হ্যাঁ, সব হেলমেট লাইট কপালে দিয়ে এলি। ও, কপালে? হুম। আচ্ছা, হেলমেট লাইট দিয়ে পটল তুলতে থাকে? হ্যাঁ, গোটা রাত। মানে মানে সব জমির পটল উঠে যায়? না না, সব জমির ওঠে না? প্রতিদিন যেতে হবে বাজার। ও, প্রতিদিন? 2 বিঘা না, হুম, হুম, হুম। 2 বিঘাতে ও সেই প্রতিদিন ওইটাই 2 তো কুইন্টাল বলছি করে। যে অনেকটা জায়গা তো। এটা কি মাচাতে করেছেন নাকি? মাচা। মাচায়। কি জাত করেছেন এটা? এটা আমাদের দেশি পটল। দেশি, মানে সাদা পটল নাকি? খুব সাদা না, খুব কালোটাও না, মানে একটু সামলা টাইপের, আচ্ছা, বড় বড় হয়। বড় বড় সাইজ? হ্যাঁ, বড় বড় সাইজ। দাম কি পাচ্ছেন? হ্যাঁ, দাম এখন 15 টাকা 14 টাকা পাচ্ছি। হুম। বাজারটা কেটে গেছে তো, নাহলে এর আগে 20 টাকা 22 টাকা পেয়েছিলাম। বেঁচেছিলেন? আবার হয়ে যাবে। আরে এখন কি যত্ন কিছু করতে হয় না? এখন কিছু যত্ন করতে এখন হয়? শুধু স্প্রে, ওই পোকার জন্য স্প্রে করে দিই। আচ্ছা, আর ফুল ঠেকাতে হয় না? হ্যাঁ, ঠেকাতে হয়? ফুল ঠেকাই আমরা। ফুল ঠেকাতে হয় হ্যাঁ, প্রতিদিন নাকি? হ্যাঁ, প্রতিদিন ফুল ঠেকাই, মানে রাত 5টা হয়ে গেল আমাদের পটল তোলা হয়ে গেল। হ্যাঁ। এবার হয়তো আমরা কেউ আমি একাই চলে দিই, দুটি মারি, আমার কাছেই জমি, নতুন বাজারে বেচি, কাছেই জমি, হয়তো 10 মিনিট লাগে আসতে, 2 খাপ দিয়ে দিই, আর 2 জন ফুল শোঙাই। আচ্ছা। তো ফুলটা আমরা শোঙাই, এখন ফুল আমরা জলে গুলে নিই ছেঁচে, হুম। তাহলে খুব তাড়াতাড়ি হয়। নাহলে এমনি ফুল ভেঙে যদি ঠেকায় অনেক সময় নিয়ে অনেক সময় লাগবে। হ্যাঁ, তাহলে এবার গুলে ওই ছোট্ট তুলি করে নিয়েছি, ওই একটা মগে নিয়েছি, জলটা মগলি ওই তুলিতে ডুবাই, আর তখন প্রত্যেকটা ফুলে প্রত্যেকটা ফুলে ওই জলটা দিয়ে দিই, খুব শর্ট করে হয়ে যায়, মানে শর্ট টাইমের হ্যাঁ, মধ্যে? শর্ট টাইমের মধ্যে। কোন ফুলগুলোকে ঠেকান, যেগুলো ফুটে আছে নাকি? না, পুরুষ ফুল আর মেদি ফুল থাকে, তো পুরুষ ফুলগুলো লাগানো আছে, পুরুষ ফুলের চিহ্না যাবে, মানে জালি থাকবে না, পটলের জালি থাকবে না, আর মেদি ফুলের জালিলেই ফুলটা ফুটে। আচ্ছা। আর পুরুষ ফুলের জালি থাকবে না, সেগুলো আলাদা আছে। তো আমি আলাদা করে এক বাহান লাগিয়ে দিয়েছি, 1 মাচা তুলে নিই, রাত্রে তুলি তো ফুলটা, রাত্রে তুলতে হবে বলেই হয়তো আলাদা করে নিয়েছি, দিয়ে ওই ফুলটা তুলে হয়তো একটা পাত্রতে একটা ওই সেই একটা ডাল ফাল দিয়ে ওকে ছেঁচে মশারিতে চিপেলি ওই জলটা ওই একটু জলের বাড়িয়ে মধ্যে হ্যাঁ, মিশিয়ে দেন? মিশিয়ে দিই, দিয়ে ঠেকাতে খুব সুবিধে, ঠেকাতে খুব সুবিধা। খুব সুবিধে। কতদিন ফসলটা দেবে? একবার অঘ্রাণ মাস পর্যন্ত দিব। অঘ্রাণ মাস পর্যন্ত? হ্যাঁ, অঘ্রাণ মাসে গাছ কেটে দিব। গাছ কেটে দেবেন? হ্যাঁ, কেটে দিব। আচ্ছা, এখন কি সারটার তো মনে হয় কিছু দিতে হয় না? না, রাসায়নিক সার দিতে হয়েছে। এখন দিতে হয়? হ্যাঁ, দিতে হয় হালকা হালকা, ওই যে গোবর দেওয়া আছে, হুম। গোবর দেওয়া আছে, ছাই মাটির সব লাদি ফাদি দেওয়া আছে, হুম। খড়া কেটে লাগাই, হুম। 6 হাত পর পর লাগাই, আচ্ছা, 6 হাত পর পর? 6 হাত পর পর 1 ফুট করে গর্ত মাটি কেটে সাইডে তুলে দিই, দিয়ে ওই 1 পেছে করে ওই ছাই লাদি দিয়ে দিই, আর গোবর টোবর থাকে পাইল করে মাটির সঙ্গে করে একটু সেই
দানা বীজ দিয়ে পাইল করে রেখে দিই হয়তো 15 দিন আগে। তারপরে ওই প্যাকেটের গাছটা নিয়ে যেয়ে বসিয়ে দিই। আচ্ছা, অল্প দিনে গাছটা একবারে শর্ট করে বেড়ে যায়। বেড়ে যায়। আর এমনিতে এখন রোগ পোকার আক্রমণ কি হচ্ছে? রোগ পোকা হচ্ছে, তার ওষুধও আছে, ওষুধ পাওয়া যাচ্ছে, এখন অসুবিধা হচ্ছে না। মাইনুদ্দিন দা, আপনার তো বললেন ঢ্যাঁড়স কতটা জমিতে লাগিয়েছেন? 10 কাঠা। গত বছর লাগিয়েছিলেন? গত বছর লাগাইনি, গত বছর থেকে শুরু করেছি। আচ্ছা, গত এখন বছর চলছে ওটা। ও চলছে। হ্যাঁ। লাগিয়েছেন কবে এটা? ওই লাগিয়েছিলাম ওই চৈত্র মাসের দিকে। ওইটা চলছে। আচ্ছা, এটা এখন কি ঢ্যাঁড়স বিক্রি করছেন বাজারে? হ্যাঁ। কত করে বিক্রি এখন করছেন? দাম কম, এখন তো দাম কম, এখন পটল ঢ্যাঁড়স এগুলো একটু দামটা কম। কম। আগে খুব ভালো দাম পেয়েছিল, অল্প 10 কেজি ঢ্যাঁড়স নিয়ে গেলে মেলা টাকা হয়তো। আর এখন তা হচ্ছে না, এখন ধরেন খুব বেশি হলে 15 থেকে 20 টাকা আচ্ছা, কেজি। মানে পাইকারি দাম? পাইকারি দাম। পাইকারি দাম। কি জাতের লাগিয়েছেন? হাইব্রিড? হাইব্রিড, বড় বড় একবারে বড় সবুজ বড় রং থাকে, সবুজ রং, খুব ভালো লাগে। এটা কি গাছ কি ছোট হয় না গাছ বড় বড় গাছ গাছ হয়? ছোটই তো, হাইব্রিড বলতে গেলে গাছ ছোট হয়। ছোট গাছে। আর ঢ্যাঁড়সগুলো তো যত বড় হবে তত তো ওই গোড়ায় গোড়ায় পাতার গোড়ায় গোড়ায় মানে ঢ্যাঁড়স ধরতে ধরতে ও বড় হবে, উঠবে, আস্তে আস্তে বড় হবে। হ্যাঁ, এটা কতদিন দেবে ফলনটা আপনার? এই শেষ হয়ে আসছে, তারপর আবার গাছ চারা হয়ে গেছে, লাগানো হয়ে গেছে, আবার ওর পাশে পাশে সব খরা কেটে কেটে লাগিয়ে দিয়েছি। আবার লাগিয়েও দিয়েছেন? হ্যাঁ, ওইখানে দাঁড়াবে, আবার নতুন হবে। এইটা মোটামুটি আর কতদিন নেবেন? এই খুব বেশি হলে 1-1.5 মাস তুলবো। থাকবে? হ্যাঁ, এটা আবার যখন বড় হয়ে যাবে, ওই গাছগুলো যখন বড় হয়ে ফুল টুল যখন দেখা দেবে, তখন এগুলো কেটে দেবো। কেটে দেবে। আর কি ধরনের রোগ পোকা হয়? রোগ ঢ্যাঁড়সের রোগ কিছু হয় পোকা না? ও সব কিছু বোঝা যায়। একটা হলুদ হয়ে যায় বা ওগুলি আলাদা জিনিস, ওইসব আবহাওয়ার দরুন থেকে ওগুলি হয়। ওগুলি 1-8 দিন ভ্যাকসিন করে দিলে পরে ওই হয়ে যায়। আচ্ছা। আর বীজ টিজ খুব কম লাগে, এতে সার কম লাগে ঢ্যাঁড়সে। সার কম লাগে। আর ফলন কেমন হয়? ভালো হয়? ফলন ধরনের 10 কাঠা জমিতে প্রথম থেকে যখন প্রথমে 10 কেজি উঠলো, তারপরে থেকে এই প্রায় 50-55-60 এরকম পর্যন্ত উঠেছে 10 কাঠাতে? হ্যাঁ, একদিন বাদ দিয়ে তুলতে হবে। একদিন বাদ দিয়ে তুলতে হবে, নাহলে পরে ও আর রাখা যাবে না। নাহলে পেকে গেলে তো 3 দিন হলে পরে ধান পেকে গেলে আর খাবে পেকে যাবে। মানে প্রতিদিনই মানে অনেকটাই করে বাড়ে। হ্যাঁ। আচ্ছা, ওই জমিতেই আবার তো আবার ঢেঁড়স তৈরি হয়েছে, আবার গাছগান বড় হয়ে গেলে এবার তখন ওখান থেকে আবার শুরু হবে। আর বলছিলেন পুকুরে মাছ চাষ করেন, এরপরে তো মানে মাছের চারা ফেলবেন, ডিম ফেলবেন না এমনি? ডিম ফেলবো। ডিম ফেলবেন? ডিম না ফেললে ভালো হয়। ডিম ফেললে ভালো হয়। হ্যাঁ। কি মাছ ফেলেন ওখানে? ওই বাটা পোনা, সিলভার টিলভার সব ফেলি। মানে ডিম ফেললে তো একটু আবার ওইগুলি ধরেন ডিম ফেললে পরে সঠিক যে কি হবে মাছ ঠিক এটাও তো জানতে পারা জানা যায় না, সেই কারণে ওই সিলভার রকমের মাছ হয় নাকি? সব রকমের মাছ হয়, পাঁচমিশালি মাছ হয়ে যায়। দিয়ে আবার চারাতে বিক্রি হয় এগুলি ভালো। আচ্ছা, ডিম ফেলতে পারলে চারাতে বিক্রি করা যায়। আচ্ছা, চারাতেও কিছু বিক্রি করে দেন? বিক্রি করে দিই আচ্ছা, প্রথম দিকে। কি ফিঙ্গারলিং বিক্রি করেন নাকি এক আঙুর বা কত ওজন? এই সামান্য হবে যখন ধানি বিক্রি করেন? ধানিটা বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা, তুলে অর্ধেক বিক্রি করে দিলেন আর থেকে গেল। আচ্ছা, এই মানে ধানি ফেলা বা ফিঙ্গারলিং ফেলা বা ডিম ফেলা সস্তা কোনটা? ডিম ফেলাটা কি সস্তা? ডিম ফেলাটা সস্তা। আর ডিম ফেললে তো এটাকে আবার পরিচর্যাও তো করতে হয়, ডিমের সঙ্গে আলাদা আপনার খাবারটা দিতে হয়। সরষের তেল কিছু না হলে পরে এই মাস আনতে একবার সরষের তেল দিতে হয় 2 কেজি করে। মানে না হলে পরে এই যে থাকবে ব্যাং আর এই সাপ খেলবে, তাই তো। আবার অন্যান্য মাছ বা পোকামাকড়ও তো সব ডিমগুলোকে খেয়ে নেবে, ওই কারণে ওই সকল দিতে হয়। আর দিতে হয়, খাবার দিতে হয় কিছু। পোলট্রি মুরগির সেই সব পায়খানা ওই লিগে খালের ধারে যদি কোলো সেটা তো একটু বড় হলে মাছ নাহলে ঘানি বেলাতে দেওয়া যাবে না। না, ধানে তো তখন তো পাতলা খাবারই দিতে হয়। পাতলা খাবার দিতে হয়, ও খাবার খুব বেশি লাগে না, যে চাষ করা থাকে ওই কারণে খাবার ওই ঘানি বেলাতে লাগে না। আচ্ছা, বড় হলে গেছে এখন দিতে হয় বলে। বড় হলে দিতে হয়। পুকুর পাড়ে কি এমনি অন্যান্য কিছু গাছ আছে? লেবু গাছ আছে, আর কলা গাছ, এমনি দেশি কলা সব। দেশি কলা কি পাকা কলা না কাঁচা কলা? তরকারি খাওয়া কলা। আচ্ছা, এগুলো তো এখন বাজারে বেশ ভালো দাম, খুব দাম, ভালো। 5 টাকা 6 টাকা করে বিক্রি এক একটা পিস। কেজি না হলে পরে আপনারা কি পিসে বিক্রি করেন না? আমি সব খরিদ্দারের ইয়াতে প্যাকেটে দিয়ে দিই।
পাইকারি দিয়ে দেন? হ্যাঁ, ওইখানে কে উঠে গিয়ে বসে বিক্রি মানে করলো। কাঁদি বিক্রি করে এক বোতল? কাঁদি, কাঁদি কে কাঁদি? কতগুলো গাছ আছে পুকুর পাড়ে? পুকুর পাড়ে গাছ এই গোটা 40-50টা আছে, মানে খুব বেশি না। লেবু গাছ আছে আবার 15টা ওর মধ্যে আবার গোটা পুকুর পাড়টা কি কিছু না কিছু করে করে রাখতে হয়। কিছু করে, মানে জায়গা ফেলে রাখা যাবে না, যতটুকু যায় কিছু হ্যাঁ, অল্প চাষ তো ধরেন ফেলে রাখলে পরে আমাদের সব। লেবুও তো বিক্রি করে? হ্যাঁ, লেবু বিক্রি হয়। লেবু কতগুলো গাছ আছে লেবু? লেবুর গোটা 25-30টা আছে। 25-30টা, মানে আমাদের কি কাগজি লেবু নাকি? কাগজি, সবই কাগজি। আচ্ছা, এটা তো বছরে কি একবারই ধরে নাকি? বছর না, দুবার ধরে। দুবার ধরে? হ্যাঁ। আচ্ছা, একবার গোল টাইপের হবে আর একবার লম্বা টাইপের হয়। ভালো আছে। তো এই করেই মোটামুটি চলছে নাকি? চলছে, ওইতেই আমাদের সংসারটা ভালো সংসার হবে। চলছে। হ্যাঁ। বাড়ানোর কোনো চেষ্টা আছে? একটু বাড়াবো, ওই যে সাইডে আর একটু জায়গা আছে, পুষ্করণীরাই বাড়াবো। পুষ্করণীরা বাড়ালে পরে ওই গাছ টাছগুলো আবার হবে, লাগানো যাবে, বাড়ানো যাবে। কলা গাছ ওই পুষ্করণী ধারে খুব ভালো হয়। আর অন্যান্য তো অল্প যে জায়গাগুলো লাগে, ধরুন যেমন পেঁপে হ্যাঁ, গাছ, সবই হয়, এসবও করা যায়। পেঁপে গাছ আছে, হঠাৎ খেয়াল হইলো এটা। পেঁপে গাছ আছে, 5টা পেঁপে গাছ আছে। তো 5টা পেঁপে গাছে না হলে পরে 2 কুইন্টাল পেঁপে হবে। বাহ, এত পেঁপে ধরেছে, মানে দেখেই মাথা খারাপ। তাই? হ্যাঁ, বা খুব ভালো, খুব ভালো জাতি। জাতটা ভালো তার মানে আপনার। আর এই সবটাই তো মানে এর উপরে, চাষবাসের উপরে সংসার নির্ভর করছে। হ্যাঁ। কিছু করতে পেরেছেন এই চাষবাস করে? বাড়ি টাড়ি সবই করলাম। ধরুন বাড়ি ছিল না, টালের বাড়ি ছিল। ছেলে বাইরে কিছুদিন কাজ করে আসার পর ওই থেকে ছেলে উপরে ঘর টর সব করলো, সবই করেছে ওতেই। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা শেখ আসগার আলী এবং মাইনুদ্দিন দফাদারের যে চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতা কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। পাকা চোখের চাহনিতে, পাকা চোখের চাহনিতে বুকে মারলি তীর দিয়া, হায় হায় বুকে মারলি তীর দিয়া, হায় বুকে মারলি তীর দিয়া। ও বন্ধু আমায় করলাই কি, তোমার প্রেমের ফাঁদ জড়াইলাই। ও বন্ধু আমায় করলাই কি। পাকা চোখের চাহনিতে, পাকা চোখের চাহনিতে বুকে মারলি তীর দিয়া, হায় বুকে মারলি তীর দিয়া, হায় বুকে মারলি তীর দিয়া। ও বন্ধু আমায় করলাই কি, তোমার প্রেমের ফাঁদ জড়াইলাই। ও বন্ধু আমায় করলাই কি। ছিলাম ঘরে একা বসে, কোথা থেকে আসিয়া, ছিলাম ঘরে একা বসে, কোথা থেকে আসিয়া। মনটাই আমার চুরি করে, মনটাই আমার চুরি করে তুমি গেলে চলিয়া। ও বন্ধু আমায় করলাই কি, তোমার প্রেমের ফাঁদ জড়াইলাই। ও বন্ধু আমায় করলাই কি।
এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের পণ্ডিতবাগ মোড়ে। এই পণ্ডিতবাগ মোড়ের কাছেই একটা আমরা গাঁদা ফুল চাষ হয়েছে সেরকম একটা জমির মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। এই গাঁদা ফুলের চাষ করেন তার এখন আমরা মুখোমুখি। কিভাবে গাঁদা ফুল চাষ করেছেন, এখন ফুল ধরে আছে, ফুল তুলছেন, সবসময় বিক্রি করেন, এই চাষ সম্পর্কে আমরা একটু জিজ্ঞাসা করব। আসুন একটু পরিচয় করে নিই। আপনার নাম? স্বপন মণ্ডল। স্বপন মণ্ডল। বাড়ি কোথায় আপনার? বাড়ি হরিগঞ্জ বাতফুল। এটা কত দূর আপনার এই জমি থেকে? 1 কিলোমিটার। 1 কিলোমিটার। হ্যাঁ। তো এই জমিটা কি আপনার? ভাগে করি আমি। মানে ভাগ নিয়েছেন, মানে কন্ট্রাক্ট নিয়েছেন নাকি? কন্ট্রাক্ট, বছর কন্ট্রাক্ট। বছর কন্ট্রাক্ট। কত টাকা দিতে হয়? ওই 5,000 টাকা দিতে হয়। বছরে 5,000 টাকা দিতে হয়। আর এই জমিটা কতটা আছে জমি? জমিটা 13 কাঠা হবে। 13 কাঠা। 13 কাঠাতে সবটাই কি ফুলের চাষ করেছেন? পিঙ্ক কালারের। ওইদিকে হলুদ আছে। হলুদ আছে, হ্যাঁ, ওইটা দেখছি হলুদ আছে। আর 2 লাইন লাগিয়ে রেখেছি। 2 লাইন হলুদ। আর এটা হচ্ছে কি কালার বলছেন? এটা গাঁদা কমলা। কমলা কালার। কমলা কালারের গাঁদার যে চাষ, এটাই তো ম্যাক্সিমাম। হ্যাঁ, এটা বেশি। এটা বেশি। এটা কি চাহিদা বেশি? হ্যাঁ, চাহিদা বেশি, ফলন বেশি এটা। আচ্ছা। ওটা হলুদটার ফলন কম। ফলন কম, এটা ফলনটা বেশি। হ্যাঁ, এটা তাড়াতাড়ি নষ্ট হয় না, হলুদটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় গাছ। এটা কি জাতের? এটা দেখছি একটু ছোট ছোট। এটা হাইব্রিড। হাইব্রিড? হ্যাঁ। মানে ফুল ধরেছে প্রচুর। হ্যাঁ, ধরেছে, বেচলামও ভালো। ভালো বেচলেন? হ্যাঁ। বন্ধু একটু বলে দিই, আমরা দাঁড়িয়ে আছি একদম রাস্তার ধারে, মানে মেন রাস্তা যেখান দিয়ে গাড়ি চলাচল করছে। আপনারা মাঝে মাঝে গাড়ির আওয়াজও পাওয়া যাচ্ছে। যেটা বলছিলাম যে এই যে ফুলের চাষটা করেছেন, এই ফুলের চাষটা কবে করেছেন, কবে লাগিয়েছেন গাছ? এটা বৈশাখ মাসে লাগিয়েছি। বৈশাখ মাসে? তাহলে এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস থেকে ধরা পড়েছে। জ্যৈষ্ঠ মাস থেকে। এই চারাটা কোথা থেকে নিয়ে এসছেন? চারা আমরা এখানেই পাওয়া যায়, এখানে দিয়ে যায় আমাদেরকে চারা। কিংবা আমরা ডোক কেটাও লাগাই এই জমি থেকে অন্য জমিতে লাগালাম, আজ 3 দিন হলো। আচ্ছা, 3 দিন হলো। এটা থেকে কি আবার আরেকটা জমি? হ্যাঁ, ডোক কেটা লাগালেই হয়। আচ্ছা, তার সঙ্গে কি আবার কিছু? না, কোনো মেডিসিন কিছু না, এমনি জমিকে কাড়ান করতে হয় ধান লাগানোর মতন। হ্যাঁ, কাড়ান করে লাগাতে হয়। হ্যাঁ। আচ্ছা, তার মানে আর কোথায় লাগানো আছে? জিয়াগঞ্জে আছে, ভেল্লাডাঙ্গায়, ওখানে 1 বিঘা আছে। ওখানে 1 বিঘা আছে। তার মানে সবটাই কি আপনার ফুলের চাষ? হ্যাঁ, ফুলের চাষ আছে, হলুদের চাষ আছে। হলুদেরও আছে? হ্যাঁ। আর এমনি টোটাল জমি কতটা আপনার? টোটালে জমি বিঘা 4 হবে। 4 বিঘা। 4 বিঘা কি নিজস্ব? নিজস্ব নাই, সবটাই ভাগ? হ্যাঁ, সবই কোয়ার্টারি এনে। আচ্ছা, কন্ট্রাক্টে নিয়ে। হ্যাঁ, তার মানে তো আপনাকে লাভ করতে হচ্ছে, আবার টাকা দিয়ে লাভ করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে তো আপনাকে মানে একটু কষ্ট করতে। হ্যাঁ, পরিশ্রম বেশি করতে না করলে হবে কি? হ্যাঁ, তার মানে সব সময় কি আপনি নিজেই জমিতে নিজেও খাটি, লেবার টেবারও সময় সময় খাটাই, যখন নিজে পারি না হ্যাঁ তখন সময় সময় লেবার খাটাই, নিজে খাটি বেশি। আচ্ছা, সব সময় তো লেবারকে দিয়ে তো হবে না। না, এই যে সামনে আপনার এখন বর্ষা আসছে, বৃষ্টি, এই বৃষ্টিতে ফুলের অসুবিধা হবে না? অসুবিধা, বীজ দিতে হয়, জল ধরবে না, জল না ধরার একটা বিষ পাওয়া যায়। হ্যাঁ, ওই বীজটা 1 দিন 2 দিন পর পর বর্ষার সময় মারতে হয়। তো এই যে ফুল তুলছেন এখন, মানে এটা কি প্রত্যেকদিন ফুল তোলেন? হ্যাঁ, প্রত্যেক দিনই তুলি। প্রত্যেকদিন বিক্রি করেন কোথায়? আড়তে, জিয়াগঞ্জে আড়ত আছে। জিয়াগঞ্জে আড়তে বিক্রি করেন। কত করে পান? আজকের বাজার 150 টাকা কেজি গেল। 150 টাকা কেজি? এই যে এখন ছিল 80 টাকা। কালকে গেছে শুধু 80 টাকা? হ্যাঁ, শুধু 80 টাকা। আজকে তারপর দিন বেচে এসেছিলাম 75 টাকা। হ্যাঁ, আজকে বেচে এসেছিলাম 150 টাকা। তো আজকের দামটা একটু ভালো, একটু দামটা ভালো পেয়েছি। কালকে বৃহস্পতিবার আছে, ওই জন্য দামটা পেয়েছি। কালকে হয়তো পাবো না। ও, আগামী কালকে হয়তো আবার নাও পেতে পারি। হ্যাঁ, ঠিক। এরা মানে পুজোর একটা মরশুম আছে, পুজোর মৌসুমে দাম হয়। ষষ্ঠীতে হয়েছিল 160 টাকা। 160 টাকা? হ্যাঁ।
তো তারপর গঙ্গা পুজোর সময় ইয়াতে হয়েছিল 150 টাকা, এরকম আমার পুজোর সময় তার দামটা মানে কি হয়। আপনার 12 মাস কি ফুল হ্যাঁ, থাকে? 12 মাসই চাষ আছে। শুধু কি এই গাঁদা ফুল? হ্যাঁ, গাঁদা ফুল করি, অন্য অন্য ফুল করি না। আচ্ছা, চেরি শুধু- ফুলটা করি, সাদা যেটা চেরি গাঁদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকেও করি 2-3 কাঠা করে। হ্যাঁ। তো ওটা এখন লাগাইতে হয় না, ওটা লাগাতে হবে আপনার আশ্বিন মাস, কার্তিক মাসে লাগাইতে হয়। ওটা ওই ফুলটা। শীতকালের জন্য। শীতকালের জন্য। শীতকালের জন্য। হ্যাঁ, তো এটা কতদিন দেবে আপনাকে এই ফুলটা? এই ফুলটা এখনো 1 মাস তো দিবেই। মাসখানেক দেবে? হ্যাঁ, আচ্ছা। আষাঢ় শ্রাবণ মাসের অর্ধ প্রচুর দিয়ে তো যাবে। দেখছি কুড়িও ধরে আছে, হ্যাঁ। প্রচুর কুড়ি ধরেছে, কিন্তু ফুলের সাইজটা একটু ছোট হয়ে গেছে সাহারের জন্য। ও সারের জন্য একটু প্রথম হ্যাঁ। প্রথম কি বড় হয়েছিল, হ্যাঁ, প্রথম বড় ছিল, হ্যাঁ। এখন শেষের দিকে বলে এখন ছোট হচ্ছে। ছোট হয়ে এসেছে। হ্যাঁ, এই আবার একটু সারটা দিলে বড় হবে, আবার একটু সারটার দিলে বড় হবে ফুল। দিলে বড় হুম, দিব আজকালের মধ্যেই দিব। দেবে না? সেটা হ্যাঁ, কারণ এটাকে আরো তো মনে হয় কিছুদিন রাখতে হবে। রাখতে হবে, না হলে সার না দিলে হবে না। হ্যাঁ, সার না দিলে হবে না। সার দিতে ওর সঙ্গে খাদ্য আর জল মারতে হয়। দেওয়ার তো কোনো অসুবিধা হয় না? হ্যাঁ, জল চালু আছে জমিতেই। জমিতেই শ্যালো আছে? হ্যাঁ, চালু কোনো বসানো আছে। অসুবিধা না, নেই? কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো কি ধরনের রোগ হয় এখানে? রোগ অনেক রকমের আছে, পচে যায়, ধসে যায়, ফুলে দাগ হয়ে যায়, পোকা লেগে যায়, অনেক রকমের রোগ তো আছেই। রোগ না হলে কি আর হবে? হ্যাঁ, তখন কি করেন? তখন বীজ স্প্রে করতে হয়, বীজ কি দিতে হয়। দেন? বিষ অনেক সময় দিই, কোন বিষের নাম বলবো, টাটা ফেন দিই, তারপরে অনেক রকম বিষ আছে দিই। অতটা বিষের নাম আমার হয়তো যাই না, দোকানে যাই, দোকানদার দেয়, চিনা জানার দোকান আছে, দোকানদার দেয়, নিয়ে আসি। কালকে 500 টাকার বিষ দিলাম। তো এটা লাগানোর থেকে এখনো অবধি আপনার কত টাকা খরচ হয়? ওই মোটামুটি ধরেন 8 থেকে 9 হাজার টাকা খরচ হয়েছে। বিক্রি মোটামুটি 20-22 হাজার টাকা হয়েছে। 20-22 হাজার টাকা? হ্যাঁ হ্যাঁ, আর এখনো তো মনে হয় হ্যাঁ, এখনো কিছুটা আশা করি যে 1010 আসবে আর এরকম। কোনো 1000-10 আসতে তার পারে। মানে এটা কত মাস থাকছে? হ্যাঁ, 3 মাস, 2.5 মাস, 3 মাস ফুল হয়। 2.5-3 মাস ফুল? হ্যাঁ, গাছ হতে 1-1.5 মাস লাগে। 1-1.5 মাস গাছ। হ্যাঁ। আর ফুলটা থাকবে মোটামুটি 5 মাস? না, 2 মাস, 2.5 মাস ফুল না, ওই লাগানো থেকে লাগানো থেকে শেষ অবধি 4-5 মাস। 4-5 মাস। হ্যাঁ। তার মানে 3 মাস ফুল দেবে আর হ্যাঁ। 1-1.5 মাস লাগবে গাছ আপনার তৈরি হয়েছে। গাছ তৈরি হতে। হ্যাঁ, খরচ মোটামুটি 8 থেকে 10 হাজারের ভেতরে, হয়ে যায়। আর লাভ হবে মোটামুটি 30। হ্যাঁ, ওটা বাজার হিসেবে হয়ে বাজার যায়। হিসাবে দামটা ভালো পেলে এই একটু ফুলটার দামটা ভালো পেলাম। ভালো এর আগে তো পেলেন। 10 টাকা কেজি, 8 টাকা কেজি এরকম দাম হয়ে যেত। ও, মানে এটা রিস্কও আছে নাকি? হ্যাঁ, রিস্ক তো আছেই, সবসময় তো লাভ হয় তা তো না। না, সে সবসময় যে 10 টাকাও পাবেন এমন না, তো না। আবার সবসময় 100 টাকা 150 টাকা পাবেন গত সেটা তো- বছর দুর্গাপূজার সময় 160 টাকা কেজি বেচেছিলাম ফুল। কালী পুজোতে বেচেছিলাম 140 টাকা কেজি এই ফুল। যে সামনে যখন শীত আসবে, হ্যাঁ, শীতে। শীত আসবে তখন আবার কি করবেন? এই গাঁদা কি এই জমিতেই করবেন না? এই জমিতে করবো। এই জমিতে হ্যাঁ। এটাকে তুলে ফেলে এটা আবার এটা নতুন- রোটার দিয়ে চাষ দিয়ে দেবো, গাছ থাকবে এরকম। ও, গাছ থাকবে? হ্যাঁ, এটা আবার সার তৈরি এটা হয়ে হ্যাঁ, যাবে? এটা আবার সার হয়ে যাবে। সার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। এটা যখন রোটার মেশিন ভরবো না তখন সব কুচি কুচি হয়ে যাবে, মাটির সঙ্গে মিশিয়ে যাবে সব। দিয়ে তারপরে আবার জল ভরে জল দিয়ে ভরতে আবার পারবে। চারা বসিয়ে দেবো। চারা বসিয়ে দেবে, দিয়ে আবার এর খরচটাও মনে হয় খুব কম লাগে হ্যাঁ, নাকি? খরচটা প্রথম মানে প্রথম একটু সারের- আছে। সারের খরচটা খরচ, মনে হয়- সার খরচটা কম। 2বার কম। সার দিয়েছি, হুম। আর একবার দিলি গাছ শেষ। কি কি সার দেবেন? কি দিই সার দেন? 10-26 দিই, তারপর 15-15 দিই, হুম। এইসব দিই, সুফলা দিই। সুফলা দেন, হ্যাঁ, এইগুলো। এইসব। এই যে চাষ করছেন, বলবো যে গাঁদা ফুল চাষ করে একটা ভালো লাভ আছে। হ্যাঁ, আগে তো আমার ছিল না, 2 বছর থেকে করছি। 2 বছর থেকে হ্যাঁ, করছেন? আগে থেকে আমার হলুদ চাষ ছিল। হলুদ চাষ ছিল, হ্যাঁ। এখনো হলুদ আছে? এখনো 2 বিঘা হলুদ আছে। 2 বিঘা হলুদ হ্যাঁ। আছে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা লালবাগের যে পণ্ডিতপুর জমি গাঁদা ফুল চাষের জমিতে আমরা দাঁড়িয়ে স্বপন মণ্ডলের সঙ্গে কথা বললাম তার এই গাঁদা ফুলের চাষ নিয়ে। স্বপন মণ্ডল, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।